আমি যখন ট্রেনিং নিয়েছি আমাদের ট্রেনিং সেন্টারে এবং হচ্ছে আমাদের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠানের টিচারদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, আমাদের ট্রেনিংরা কখনো এই ধরনের কোনো কিছু কিন্তু আসলে আমাদেরকে শেখায়ওনি করেনি। হ্যাঁ, তবে এটা সঠিক যে আমরা মাঝে মধ্যে ক্লাসের ফাঁকে দুই একটা গান, যেমন আমি একজন সঙ্গীত শিল্পী, আমি একটা গান শুনিয়েছি, কেউ নৃত্যশিল্পী সে একটু নাচ দেখিয়েছে, এটা জাস্ট হচ্ছে আনন্দ দেওয়ার জন্য। কিন্তু ওই যে ব্যাঙের লাফ টাফ এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে নানাভাবে ছড়ানো হচ্ছে এবং এটা কিন্তু আসলে ট্রেনিং এর জায়গা থেকে এই ভিডিওগুলো আসতেছে না, সত্যি কথা বলতে। এবং এটা শুনেন, একটা ডাকে 100 মানুষ জড়ো করা খুব কঠিন কোনো বিষয় না। 100 মানুষ না, 1000 মানুষও জড়ো করে আপনি যে কোনো মানে মিডিয়াতে ছড়ানোর জন্য যে কোনো নেগেটিভ থিং আপনি যে কোনোভাবে করতে পারেন। এটা আপনি আমাকে এখন বলেন, আমি নিজেই 1000 মানুষ যে এই নেগেটিভ বিষয়টা আপনাকে করতে হবে। আর সোশ্যাল মিডিয়াতে মানুষ নেগেটিভ বিষয়টাই বেশি দেখে আর ওইটা ভাইরাল হয় বেশি, যার কারণে মানুষ এই জিনিসগুলোই বেশি করে। দেখেন পজিটিভ যে থিংগুলো আমরা কখনোই ট্রেনিং সেন্টারে আমাদের যখন ট্রেনিং দেওয়া হয়েছে, প্রত্যেকটা ট্রেনিংয়ে আমাদের কোনো মোবাইল ফোন ইউজ করতে দেওয়া হয়নি। আমরা ছবি তুলে বা ভিডিও করে যে ছাড়বো বিষয়টা এরকম ছিল না, ওখানে কোনো অ্যালাউই ছিল না, কারণ এটা একেবারে অভ্যন্তরীণ বিষয়, শিক্ষকদের টোটালি অভ্যন্তরীণ বিষয়। আর এই কারণে আমি বলবো যে আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়ার এই নেগেটিভ বিষয়গুলো থেকে বেরিয়ে আসুন। এগুলো আসলে আপনাদের বিভ্রান্ত করার জন্যই করা হচ্ছে, আর কিছুই না, এছাড়া আর কিছুই না। হ্যাঁ, আলোড়িতভাবে কোনো কিছু করা যাবে না, যেটা হচ্ছে যে বাচ্চাদেরকে কি বলে যে আপনার তাদের কস্ট বেড়ে যাবে বা তাদের এখানে কোনো কন্ট্রিবিউট করতে হবে এই বিষয়টায়। শুধুমাত্র বলা হয়েছে যে আপনারা বিদ্যালয়ের মধ্যে যতটুকু পারেন ততটুকু শো আপ করবেন, সেটা সরাসরিও হতে পারে, সেটা আপনি কোনো একটা অবকাঠামো তৈরি করে নিয়ে এসে করাতে পারেন, বা সেটা হচ্ছে যে আপনি কি বলে যে ভিজুয়ালি দেখাতে পারেন। এই বিষয়টা কিন্তু আমাদেরকে ট্রেনিংয়ে বারবার বলা হয়েছে। এখন যদি কোনো প্রতিষ্ঠান এটাকে আলোড়ন সৃষ্টি করার জন্য বা আলোচিতভাবে যদি এটা করে থাকে, তাহলে এটা কিন্তু তারা আসলে অপরাধী করেছে। মানে আমাদেরকে বলা হয়েছে যে খুব বেশি আলোড়িতভাবে এটা করা যাবে না, এবং এটা কোনো মানে ওইরকমভাবে করা যাবে না যে একটা খাবারের যে উৎসব হচ্ছে এরকম না, এটা খাবার রান্না শেখার উৎসব হবে, কিন্তু খাবারের আয়োজন হবে না, এখানে খাওয়া দাওয়া এখানে এই বিষয়গুলো হবে না। একটা টপিকস আসবে, সেই টপিকসটা কিভাবে তৈরি করতে হবে এটা। আরেকটা বিষয় হচ্ছে মেয়ে বাচ্চারা সত্যি বলতে যে বাবা মায়ের কাছ থেকে রান্নাটা শেখে, বাট ছেলের বাচ্চারা কিন্তু আসলে সেটা সরাসরিভাবে শিখতে পারে না। আমাদের এই কারিকুলামের বিষয়টা হচ্ছে মেয়ে এবং ছেলে দুজনকেই স্বাবলম্বী করে তোলা।